মিঠাপুকুরে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামে ওহিদ মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৩২টি দল নিয়ে আয়োজিত চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৫ জুন বিকেলে মিঠাপুকুর গ্রামের পূর্ব পাড়ার বালুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদাউর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলামিন ইসলাম। সাবেক মেম্বার ওহিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট সর্দার সিরাজুল ইসলাম শেরু মিয়া, মিঠাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাসিম, সারওয়ার, মুক্তার, মিয়াব আলী সহ আরও অনেকে। খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোহাম্মদ মামুন মিয়া, মোহাম্মদ সোহাগ মিয়া ও বাহার উদ্দিন নাইম। সহযোগিতায় ছিলেন শাহিন মিয়া, মারুফ মিয়া, এলিম মিয়া, গোলাপ খাঁ, মহরম আলী, মারফত আলী, শাহিদ মিয়া, মন্নান মিয়া, শাহ আলম, আলমগীর, লিমন সহ আরো অনেকে। এই যে আমাদের টুর্নামেন্ট ফাইনালের দিকে ফাইনাল, কিন্তু আমাদের খেলা সুন্দরভাবে খেলা হয়েছে। কখনো আশা করি আমরা খেলা সুন্দর হবে। আজকে বিগত 1 মাস গত হয়, আমরা খেলা দিয়েছি, খুব সুন্দর খেলা হয়েছে, দর্শকও তৃপ্তি পেয়েছে। আজকে আমাদের মিঠাপুকুর গ্রাম বনাম ফতিপুর, আমরা আত্মীয় স্বজন গ্রামে ওই খেলা দিছে। আমরা আশা করি সুন্দর খেলা উপহার দিবে। যারা উপস্থিত আছেন এই খেলা উপভোগ করে আনন্দ উপভোগ করবে। আসলে আজকের যে খেলাটা, আমি প্রত্যেকটা গ্রামেই আমার ইউনিয়নের ভিতরে যদি খেলাধুলা থাকে আমাকে দাওয়াত দেয়। আমি একটা কথাই বলি যুব সমাজকে উদ্দেশ্য করে, যে আসুন আমরা মাদক এবং জুয়া থেকে দূরে থাকি এবং সুন্দর একটা পরিবার গঠন করি, সুন্দর একটা সমাজ গঠন করি। আজকেও আমি সেম একই কথা বলবো, যে আসল যুব সমাজ যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলা, আমরা মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই, জুয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং সুন্দর একটা পরিবার গঠন করি এবং সুন্দর একটা সমাজ গঠন করি। এই কথাটুকু আমি বলবো জোর দিয়ে প্রত্যেকটা যুব সমাজকে। আজকে ইউনিয়নের ভিতরে অনেকটি গ্রামে দেখছি জুয়া এবং মাদকের বিরুদ্ধে যুব সমাজ রুখে দাঁড়াচ্ছে। আমি চাই আমার গ্রামের মধ্যে সেম অবস্থায় যদি মাদক এবং জুয়ার কোনো আড্ডা থাকে, এই আড্ডাখানাগুলো আমরা ভেঙে দিতে চাই। আমরা একত্রিত এবং ঐক্যবদ্ধ হয়ে জুয়া এবং মাদকের কোন স্থান এই গ্রামে হবে না। সবাইকে একটা কথাই বলবো, যে যাই করেন এই জুয়া এবং মাদক এই দুইটা যাতে কোনো জায়গায় বাসা না বাঁধতে পারে, এদিকে আমাদেরকে নজর রাখতে হবে। আমাদের পার্শ্ববর্তী অনেক গ্রাম আছে, তারা আমাদের এই মাঠে খেলে গেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা অত্যন্ত সুন্দরভাবে এই খেলাটা উপভোগ দিচ্ছে এবং শ্রোতা যারা আছে, দর্শক যারা আছে, তারা সুন্দরভাবে দেখতে পাচ্ছে। আর আজকে তাদের খেলার কৌশলে আজকের এই ফাইনাল, যারা খেলে গেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে আপনারা সুন্দর খেলা উপহার দিয়েছেন। বিশেষ করে হোসেনপুর, রাজনগর, মজপুর, সুলতানপুর, গিলাতুলি সহ একতারপুর, মাধবপুর, তারপরে বাগবাড়ি, সুতাঙ্গের টিম সহ সুরাবই, ওই জায়গা থেকে এখানে টিম আসছিল। প্রত্যেকটা টিমে আমি আসলে নাম বলে অনেক সময় যাবে। প্রত্যেকটা টিমেই টিম ম্যানেজমেন্টকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই গ্রামে এসে আপনারা অত বড় একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, আর আমরা আপনাদেরকে একটা সুযোগ করে দিতে পারছি। ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে আমরা সময় করতে পারি, ভবিষ্যতে যদি আমরা ঐক্যবদ্ধভাবে আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমাদের চেষ্টা আছে যে আমরা বড় করে এবং সুন্দরভাবে এরকম ভাবে একটা টুর্নামেন্ট দেওয়ার জন্য প্রত্যেক বছরই। আমাদের প্রথম উদ্দেশ্য ছিল ছোট করে, কিন্তু এই খেলাটা যে আমরা এত বড় করতে পারছি তাতে আমার গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। কারণ যে বিষয়টা আমরা গ্রামে কিন্তু মাদক বেশি বেড়ে গেছে, তো এই জিনিস থেকে আমরা ছোট সমাজকে দূরে থেকে আনার জন্য আমরা এই খেলাটা দেওয়ার জন্য বিশেষভাবে চেষ্টা করেছি। আজকের এই সুন্দর ফুটবল যারা আয়োজন করেছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি আসলে যদিও অন্যান্য দিন খেলায় আসতে পারি নাই, তবে আমি বেশ খোঁজ খবর নিয়েছি যে 10টা দল ছিল মিঠাপুকুরেরই, তো শুধু মিঠাপুকুরের, এবং ওই গ্রামের একটা দল থাকাতে আজকে খেলা যে আড়ম্বরপূর্ণ হয়েছে সত্যি মনোমুগ্ধকর। আসলে ফুটবল খেলাটা হইলো একটা বিনোদন। আমরা সবাই এখানে উপভোগ করতে আসছি। আপনারা একটা জিনিস চিন্তা করেন, আমাদের এখানে যত টিম আসছে, গিফটটা কিন্তু সামান্য, কিন্তু এটা কি গিফট, এটা অনেক মূল্যবান। আসলে টাকা দিয়ে কোনোদিন গিফট কিনা যায় না।
আর আমাদের অত্যন্ত কথা হলো আমাদের যে আলামিন চেয়ারম্যান প্রার্থী ওনারও অবদান বেশি। মেম্বার ওয়াইড মেম্বারের ফাউন্ডেশন থেকে ওনারা আমরা সহযোগিতা করছি। আজকের খেলাটা হলো লতিপুর বনাম মিঠাপুকুর। এটা আমরা পাশাপাশি গ্রাম, আমাদের গ্রামে যাতে কোনো শৃঙ্খলা না আসে তারা আমাদের মেহমান। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ফতেহপুর ফুটবল একাদশ ও মিঠাপুকুর ফুটবল একাদশ। আসলে এখানে আমার প্রথম গর্বিত আসা আর পূর্ব পাশে একটা ফুটসাল ফুটবল মানে অনেক বিনোদন ওই দলের খেলোয়াড় দেখেছি, তারা অনেক ভালো মানের খেলোয়াড় এসেছে। আশা করছি খেলাটি অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত আনন্দময় এবং দর্শকরা আজকে খেলা দেখে অনেক আনন্দ পাবে। তো আশা করি আজকে যে দুই টিম মিঠাপুকুর বনাম সতীপুর, তো দুটা টিম বিগ ফাইনাল টিম। আজকে অনেক দর্শক আসছে এদের খেলা দেখার জন্য। আশা করি সুন্দর একটা ম্যাচ মানে অনুষ্ঠিত হবে। আর আমরা দীর্ঘদিন আমরা রেফারিরা সুন্দরভাবে এখানে পরিচালনা করে আসছি, আজকে আমরা পরিচালনা করব। সবার কাছে দোয়া চাচ্ছি। আপনার মাধবপুরের ভিতরে এই সাইডটা একটু খেলাধুলা একটু কম চলে, তো এই খেলার পরিবেশন অনেক সুন্দর করে হয়েছে। আর তার চেয়ে বড় কথা হয়েছে এই খেলার মাদক থেকে দূরে থাকবে পোলাবানগুলা। আর দুই টিম অত্যন্ত ভালো টিম, ফতেহপুর আর মিঠাপুকুর পাশাপাশি গ্রাম। আশা করি দুই টিম চলছে যে অনেক থেকে অনেক টিম ছিল, কিন্তু অনেক খেলা দেখছি আমরা, অনেক ভালো ভালো টিম এটাতে অনেক ভালো খেলা দেখাচ্ছে। কিন্তু আজকের ম্যাচে আমাদের দুটি টিম আছে, ফতেহপুর বনাম মিঠাপুকুর, এরাও অনেক ভালো টিম সেজেছে, এটারাও আমাদের অনেক ভালো খেলা উপভোগ করবে। ম্যাচের শুরু থেকেই দুই দলই দারুণ ছন্দে খেলতে থাকে, তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোলের দেখা পায়নি। পরে ট্রাইব্রেকারে 1 গোলের ব্যবধানে ফতেহপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের প্রধান অতিথি আলামিন ইসলাম তার পক্ষ থেকে একটি ফ্রিজ উপহার দেন। পরে প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে ফ্রিজটি তুলে দেন। এছাড়া রানার্স আপ দলের হাতে একটি 24 ইঞ্চি এলইডি টিভি তুলে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আলামিন ইসলাম বলেন, যুব সমাজের প্রতি আমার একটাই অনুরোধ, মাদক ও জুয়া থেকে দূরে থাকুন। সুন্দর পরিবার ও সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক ও জুয়া একটি পরিবার, এমনকি পুরো সমাজকেও ধ্বংস করে দিতে পারে। যে কোনো ভালো ও ইতিবাচক কাজে আমাকে স্মরণ করবেন। ইনশাআল্লাহ আমি সব সময় আপনাদের পাশে থাকব। হবিগঞ্জ থেকে প্রিয় টিভি নিউজ ডেস্ক।